ক্লিক করব, আমরা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, একটা ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম দেই HTML and CSS ক্লাস। ওকে, ভিতরে প্রবেশ করব, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, নিউয়ে যাব, টেক্সট ডকুমেন্টে যাব, এখান থেকে সব নামটা কেটে দিয়ে index.html নামে একটা ফাইল তৈরি করে নিলাম। এই ফাইলটা ওপেন করব কয় জায়গায়? দুই জায়গায়। একটা হলো ভিজুয়াল স্টুডিও কোড আর একটা গুগল ক্রোম। একটাতে দেখবো আর একটাতে কাজ করব। আমরা আজকে যে কাজটা করব সেটা হলো লগইন ফর্ম তৈরি করব। কি ফর্ম? লগইন ফর্ম। আচ্ছা, প্রথমে বেসিক কাজগুলো করে ফেলি। HTML বেসিক ট্যাগটা শুরু করলাম, শেষ করলাম। হেড শুরু করলাম, শেষ করলাম। আর এর ভিতরে লিখবো কি? টাইটেল, টাইটেল, সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্ম। তাহলে টাইটেল কি দিলাম বলো তো? সাইন আপ ফর্ম। আচ্ছা, হেডের পর কি থাকবে? বডি। বডি শুরু হবে, বডি শেষ হবে। বডির ভেতরে আমরা এখন কি নেবো? একটা ফর্ম নিব। কি নেব? ফর্ম। ফর্ম। ফর্মে অ্যাকশন এখন দরকার নাই, শুধু ফর্ম নিলেই হবে। এবার ফর্মের ভিতরে প্রথমে কি দেবো বলতো? ফার্স্ট নেম। প্রথমে নিব আমরা ফার্স্ট নেম। তাহলে ফার্স্ট নেমটা কি? লেবেল। ফার্স্ট নেম লেবেল। ওকে, লেবেলের ভিতরে বলে দেব ফার্স্ট নেম, FIRST ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট নেম না লিখে এফ নেম, আর এটা দিই লেবেল। সরি, লেবেল না, ইনপুট। তোমরা করতে চাচ্ছ ফ্রিল্যান্সিং, সিএসএসটা ইনপুট, সিএসএসটা তোমাদের জানার জন্য শেখাচ্ছি। আর HTML যেটা দেখাচ্ছি, যেটা এখন করছি না, সেটা পরীক্ষার জন্য। আর এরপরে যে সিএসএসটা দেখাবো ওইটা হলো তোমার এক্সট্রা। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বারবার করবো জন্য এই জিনিসটা আমি কপি করে নিলাম, ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি কয়েকটা নিলাম। এবার দেখো, ফার্স্ট নেমের কাছে কি বসে দেবো? লাস্ট নেম, নেম মানে লাস্ট নেম। এইটার নেম নিব জন্য টেক্সট নিলাম। তারপর কি নিতে পারি বলতো? ফোন নাম্বার নিতে পারি না? ফোন নাম্বার নেব। তাহলে এখানে কি দেব? নাম্বার দিয়ে দিই না? টেক্সট না দিয়ে নাম্বার দিলাম। তারপরে পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড টাইপ কি হবে বলো তো? পাসওয়ার্ড। তারপরে আর কি দেওয়া যায়? জিমেল দিতে পারি। তাহলে জিমেল কি টেক্সট না? টেক্সট। ঠিক আছে, আর কিছু দেওয়ার দরকার আছে? এই কয়টা থাকুক। হ্যাঁ, তারপরে আমরা একটা কি বাটন দিলাম। বাটনের ভিতরে লিখলাম সাবমিট। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড দিই। দেখো এরকম আসছে না? ভেঙে চুরে সব চুরমার করে আসছে। আমাদের দরকার কি? ব্রেক ট্যাগ দেওয়া, একটু সৌন্দর্য বজায় রাখার জন্য ব্রেক ট্যাগ দিচ্ছি প্রত্যেকটাতে। ওকে, দেখো তো আসছে, একটু সিরিয়াল বাই সিরিয়াল আসছে, ঠিক না? আচ্ছা, এখন এটাকে আমরা একটু সুন্দর ডিজাইন করব, অনেক সুন্দর, যেন দেখতে একটু ভালো লাগে। হ্যাঁ, এই জন্য HTML তো ডিজাইন হবে না, হবে কিসে? CSS। আচ্ছা, আমরা CSS HTML ফাইলেই করব। প্রথমত HTML ফাইলে করব। তোমাদের
এক্সট্রা ফাইলে করা দেখাইছি, সিএসএস ফাইল নাও দেখাইছি। তো আজকে দেখাবো তোমাদের এই HTML ফাইলেই করা, কারণ তোমাদের কাছে ওটা কঠিন লাগছে, এক পেজ থেকে আরেক পেজে যাওয়া কঠিন লাগছে। তাই এখন এখানে দেখো ইনপুটগুলা কি বিভিন্ন নামে আছে না? আচ্ছা, ইনপুটগুলো বিভিন্ন নাম, মানে প্রত্যেকটা ইনপুট একই রকম। আমি যদি একটা ইনপুটকে ডাক দিই, সব ইনপুট কি একই রকম হবে না? মনে করো এখানে একই নামের 5 জন ব্যক্তি আছে, আমি যখন নামটা ধরে ডাক দিব কয়জন জবাব দিবে? 5 জনই দিবে না? তাহলে ইনপুট ধরে যদি আমি ডাক দেই তাহলে কয়জন জবাব দিবে? যতজন আছে এখানে ইনপুট যতজন আছে সবাইকে ডাক দেওয়া হবে না? এখন যদি আমি আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে চাই তখন এখানে নাম দিতে পারি। এই নাম দেওয়ার টেকনিকটাকে বলবো আমরা আইডি অথবা ক্লাস নেওয়া। আইডি অথবা কি নেওয়া? মনে করে নাও এই ইনপুটটাকে আমি নাম দিব, এই ইনপুটের একটা নাম দিব, তাহলে এখানে কি লিখবো? ক্লাস, CLASS, ক্লাস ইকুয়াল টু কোটেশনের মধ্যে এখন তুমি যে নাম ইচ্ছা সেটা দিতে পারো। মনে করো না আমি একটা নাম দিলাম, আমার নামই দিয়ে দিলাম, তাহলে কি করলাম? আমি আমার নাম দিলাম, তাহলে এই ইনপুটের নাম কি? সাজ্জাদ। এই ইনপুটের নাম হলো সাজ্জাদ। তাহলে সাজ্জাদ ধরে ডাক দিলে কি কোন ইনপুট চলে আসবে? এই ইনপুটটা চলে আসবে। তাহলে এইভাবে আমরা নাম দিতে পারি ক্লাস অথবা কার মাধ্যমে? আইডির মাধ্যমে। এখন আমরা সিএসএস করার জন্য এখানে কাজ করতে পারি, হেডিং আছে না? হেডিং এর ভিতরে আমরা স্টাইল একটা ট্যাগ নিতে পারি, STYL, স্টাইল ট্যাগ নিলাম। স্টাইল ট্যাগ ওপেন এবং কি করলাম? ক্লোজ করলাম। এবার খেয়াল করে দেখো, আমরা প্রথমে একটা কাজ করতে পারি যে এই ইয়েটা আছে না, ইনপুটটার বক্স আছে না, বক্সটা একটু বড় এবং একটু মোটা করে দিতে পারি। তাহলে আর একটা কাজ করতে পারি, ফর্মটাকে মাঝে নিয়ে যেতে পারি, লাইন, দেখি যায় কিনা, আসছে কি? কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে এইগুলো লেখাগুলো মাঝে চলে আসছে, দেখতে ভালো লাগছে? দেখতে একদমই ভালো লাগছে না। তার মানে আমরা অ্যালাইন সেন্টার দেওয়া ঠিক হবে না। ওকে, অ্যালাইন সেন্টার দিলাম না, ওকে কিনারে থাকুক, আমরা পরে এটাকে টেনে নিয়ে আসব। এখন এখানে আমরা একটু ফর্মকে ডিজাইন করি, যেহেতু মাঝে নিয়ে আসবো ফর্মটাকে ডিজাইন করি। ফর্ম দেখো তো আইডি, ক্লাস না ট্যাগ? ট্যাগ। তার মানে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে আছে মানে ট্যাগ। ক্লাস হলে বলে দিত এই যেভাবে ক্লাস থাকতো, যেমন সাজ্জাদ, এটা কি আইডি, ক্লাস না ট্যাগ? এই কি ক্লাস। আইডি হলে এখানে লেখা থাকতো আইডি, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে নাম ধরে ডাক দেব, যেহেতু ট্যাগ, এই ট্যাগের ক্ষেত্রে কোনো কিছু লিখতে হয় না, আইডির ক্ষেত্রে হ্যাশ লিখতে হয়, আর হলো যদি তুমি ক্লাস লিখতে চাও তাহলে ডট লিখতে হয় প্রথমে শুরুতে। তাহলে আমরা যেহেতু ফর্মটা হলো ট্যাগ, তাই শুধু ফর্ম লিখলে হবে, FORM, ফর্ম, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এইবার ফর্মের ভিতরে আমরা যা লিখবো সেটা ডিজাইন হয়ে যাবে। এখন আমি বললাম ফর্মকে মার্জিন দেওয়া, মার্জিন আমার খাতায় মার্জিন টানি না, এখন আমরা এই ডিসপ্লেতে মার্জিন টেনে এটাকে সরাই দিব। তাহলে ডিসপ্লেতে একটু সাইড করার জন্য মার্জিন, এই পাশেটাকে কি বলবো আমরা? লেফট। এই পাশেটা কি বলবো? লেফট। তাহলে আমরা বললাম মার্জিন, MARGIN, মার্জিন লেফট, LEFT, লেফট। আমি বললাম মার্জিন লেফটে মার্জিন টানো। কত পিক্সেল মার্জিন টানো? আমি বললাম মনে করো না তোমাদের বোঝানোর জন্য 25 পিক্সেল দেই। 25 পিক্সেল দেওয়ার পর দেখো এখান থেকে একটু সরে আসবে, দেখো তো সরে আসছে। আচ্ছা, যদি আমি পিক্সেল সংখ্যা বাড়াই, মনে করে নাও এখানে আমি 60 পিক্সেল দিলাম, তাহলে কি ঘটনা ঘটে দেখো, এটা অনেক পরিমাণে দিক সরে আসবে, আসছে? আচ্ছা, যদি এটাকে আমরা 100 পিক্সেল দেই, 100, তাহলে 100 পিক্সেল মানে সে পিক্সেল আকারে নিবে। কিন্তু আমরা এটাকে যদি পার্সেন্ট আকারে করি, ফিক্সড করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্ট আকারে করলে কি হবে, ডিসপ্লে বড় করো বা ছোট করো, ওই সম্পূর্ণ ডিসপ্লে যত বড় হবে তার পার্সেন্টেজ আকারে সে নিবে, তার মানে একটা নির্দিষ্ট পার্সেন্ট। কিন্তু এখন দেখো ওই পার্সেন্ট আকারে নিবেন না, দেখো পার্সেন্ট আকারে নিছে, সে যত ছোট করবা তুমি, দেখো ছোট যত করবা তত কি হবে না, এই জিনিসটা একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে পিক্সেল দিলে। আর যখন পার্সেন্ট দিব তখন সে সম্পূর্ণ ডিসপ্লেটাকে 100% ধরে নিয়ে কাজ করবে। আমি মনে করি না আপাতত 10% দিই, মানে সম্পূর্ণ ডিসপ্লে 100%, তার মধ্যে কত পার্সেন্ট নেবে? 10%। 10% মানে অনেক, কিন্তু আমি আপাতত বোঝানোর জন্য দিচ্ছি, এত বড় দিবে না। কত পার্সেন্ট নিছে সে? আচ্ছা, মার্জিন এই পাশে, মার্জিনের এই পাশেটা 10% তাহলে রাখতে হবে,
তাহলে মার্জিন রাইটও কত পার্সেন্ট দিব? 10%। রাইট 10। আচ্ছা 15% দিলে ভালো হয়। 15% দিলে 15 পর 30 চলে যাবে। আমরা ফিক্স যেহেতু রাখবো 15% দিয়ে রাখি। 15 30। ওকে, তাহলে দেখো এই কিন্তু এই পাশেও কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15%। যদিও এটাকে আমরা একটু বড় করলে তখন বুঝতে পারবে, এখনো বুঝতে পারছো না যে 15%, যেহেতু আমাদের বক্সটাই ছোট। বক্সটা ছোট না? এইবার বক্সটাকে ডিজাইন করবো। আমাদের এটা কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, ফর্মকে কালার করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারি আমরা, দিয়ে জাস্ট দেখার জন্য। দেখো হয়ে গেছে না কালার? এই কালার ভালো লাগছে না। আচ্ছা না, ওগুলা দেখার কাজটা করবো নি, তোমরা কালার পছন্দ করো। ওই আমার কোনো একটা ব্যাচের কোনো একটা ছাত্রী বলেছিল, ভাইয়া আমার অসুখ হয়তো, আমি অসুখ ডাক্তারে বলেছি যে খাওয়ার সময় ওষুধটা পিঙ্ক কালারের ওষুধ পাওয়া যায় না। তো আপনাদের কালার আপনারা একটু পছন্দ করে দেন, আমাদের পছন্দটা তেমন ভালো না কালার। গোলাপি কোনটা? গোলাপি এটা, এদিকে এটা ঠিক আছে, দেখো। আচ্ছা হয়েছে, হয়েছে, খুশি? ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো এদিকে খেয়াল করো, এদিকে 15%, এ পাশেও কত পার্সেন্ট সে ধরেছে? 15%। আচ্ছা এইবার এর পরেরটাতে যাব আমরা। লেখা বুঝাচ্ছি, কিছুক্ষণ পর লেখা বুঝা যাবে। আচ্ছা আমরা একটা কাজ করি, প্যাডিং দিয়ে দিই, PADDING। প্যাডিং, প্যাডিং অর্থ হলো চারপাশে একটু স্পেস দিবে, ফাঁকা জায়গা রাখবে। এইদিকে খেয়াল করে দেখো, দেখেছো প্যাডিং মানে দেখো লেখা ঠেকে গেছিল না? চারপাশে 5 পিক্সেল আছে, আমরা 15 পিক্সেল নিয়ে দেখি কেমন, কতটুকু ফাঁকা নিচ্ছে, আমাদের একটু আইডিয়া করে নেব। নিচ্ছে না? আচ্ছা প্যাডিং নিলে এটা হচ্ছে, প্যাডিং আমরা 25 দিয়ে দিই একটু সৌন্দর্য বজায় রাখার জন্য। হ্যাঁ হলো? আচ্ছা 25 দেব, 25ই রাখি। হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ডিজাইন করলাম। এবার বক্সের এই সাইজটাকে একটু বড় করে নেই। আচ্ছা বড় করার জন্য দেখো এইগুলাকে কি বলবো আমরা? এই যে এটা দিচ্ছি, এগুলাকে কি বলবো? এই বক্সের নাম কি? ট্যাগের মধ্যে নাম ধরে ডাক দাও। হ্যাঁ ক্লাস দেয়নি, ক্লাসটাকে কেটে দিলাম, সবাইকে একসাথে ডিজাইন করি। হ্যাঁ এখন নাম দিলে তখন আলাদা আলাদা ভাবে ডিজাইন করার সময় নাম দিব ক্লাস দিয়ে। এখন বলো এটা সবাইকে ইনপুট। ইনপুট কি আইডি ক্লাস না ট্যাগ? ট্যাগ। ইনপুট কি? ট্যাগ। ট্যাগ হলে কি কিছু দিতে হয়? শুধু নাম দিব, INPUT, ইনপুট ধরে নাম দিলাম, মানে নাম ধরে ডাকলাম, ইনপুট তুমি আসো। এবার কি করবো? ইনপুটকে আমরা কি ডিজাইন করতে যাচ্ছি? আমরা ওয়াইডটাকে প্রশস্ত করতে যাচ্ছি। ওয়াইড মানে যে তোমার বক্সের ওয়াইড মানে প্রশস্ততাটাকে বাড়াতে যাচ্ছি, WIDTH, ওয়াইড। কতটুকু ওয়াইড করতে যাচ্ছ তোমরা? একটু বড়। 300, আমি 300 পিক্সেল দিয়ে দেখি কতটুকু বেশি হয়। আমরা বেশি হলে, বেশি বড় হয়ে গেছে না? 300 না দিয়ে আমরা 280 দিয়ে দেখি তো, বেশি বড় হয়ে গেছে ঠিক না? এবার কি ঠিক আছে? এটা কি ঠিক আছে না? না 4টা না, 2:30 থেকে 3:30। আমি তো 3টাতে আসি, গতদিন বললাম না তোমরা প্র্যাকটিস, আমি যদি আগে আসি তোমরা প্র্যাকটিসের সুযোগই পাচ্ছ না। ওই যে পরে ব্যাচ দিয়ে দিচ্ছি, 2:30টার আগে আমি ওখানে আছি। আপনাদের বলেছে আগে আসতে, ও করলে বলছে আমি আগে আসছি, তোমাদের বলে দিন আগে আসো। পরে ব্যাচ আছে যেহেতু তোমরা একটু আগে আসো, 2টার দিকে আসো, 2:15-তে আসো, কোনো সমস্যা নাই তো। যত প্র্যাকটিস তোমরা আগে আসবে প্র্যাকটিস করবে, আমরা তো তোমাদের জন্য আন্তরিক, তোমরা যা ইচ্ছা। সোমবার থেকে 2টার দিকে আমার পরীক্ষা আছে, তোমাদের জন্য আমরা আছি। আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা দেখো হাইট কতটুকু করা যায়? আমরা মনে করি না 20 পিক্সেল দিয়ে দেখি। হাইট মানে এই যে উচ্চতাটা কতটুকু হয় একটু দেখি।
কন্ট্রোল এস। খেয়াল করো হাইট, হাইট আগে সুন্দর ছিল। এই জন্য এত গান বের হয় না, মন দিয়ে এত গান বের হয়। আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখো, ঠিক আছে। আচ্ছা দেখো কি হলো, একটু বক্সটা অনেক সুন্দর দেখাচ্ছে না এবার? আচ্ছা হাইট কি আরো বাড়াবো? এটা সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, এবার এই দেখো সাবমিট বাটন আছে না, আমরা সাবমিট বাটনকে ডিজাইন করব। তার আগে ইনপুট এই যে লেভেলটার সাইজ লেখাটা একটু বড় করব না, এটা ঠিক আছে? ওইটার কালার দেওয়া লাগবে, কালার লেখা কালার। সাবমিটে নিয়ে কালার দিবেন। আচ্ছা কালো কালো মানে এই লেখাগুলো কালার চেঞ্জ করতে যাচ্ছ, ঠিক আছে। তাহলে লেখাগুলো কার মধ্যে আছে বলো তো? লেভেল লেভেল, থ্যাংক ইউ। ট্যাগ লেভেল ডাক দিই, LABEL লেভেল ডাক দিলাম। এবার লেভেলকে কি বলবো? কালার। কালার কি কালার করতে যাচ্ছ? কালার কি আছে, কি কালার করতে যাচ্ছ? হোয়াইট দিই, হোয়াইট দিলাম, হয়ে গেছে হোয়াইট, ঠিক আছে। বলো লেখাটা একটু বড় করবো। আচ্ছা লেখাটাকে বড় করার জন্য বলবো সাইজ। কত পিক্সেল দিবা সাইজ? 32 পিক্সেল দিলাম, হ্যাঁ। আচ্ছা ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ কত পিক্সেল? 32 পিক্সেল, ওকে। ভালো লাগছে? আচ্ছা আমরা 28 দিই, হ্যাঁ অনেক বড়, বেশি বড় হয়ে গেছে। এবার তার মানে আপনাদের যা দেখাবো তাই ভালো লাগবে। এই জন্য এবার এবার ভালো লাগছে। সাবমিট না, সাবমিটের ডিজাইন এখন যাবো। সাবমিট বলো তো কি? সাবমিট হচ্ছে বাটন ট্যাগ। কি ট্যাগ? বাটন ট্যাগ। আমরা এবার ডাক দেই, কি নামে ডাক দিব? সাবমিট ডাক দিলাম, সেকেন্ড ব্র্যাকেট বললাম। এবার তুমি ডিজাইন হও। এবার তুমি ওটাকে একটু বড় করতে যাচ্ছ না, ওয়াইড ডাব্লু। আচ্ছা আগে আমরা একটু নিচে নামাই, একসাথে হয়ে গেছে না? আচ্ছা মার্জিন MARGIN, মার্জিন টপ। টপ টপ দিচ্ছি, টপ মানে মাথার উপরে, মার্জিন টপ মানে উপরে একটু ফাঁকা করে দেবো, মার্জিন টানবো। মার্জিন টপ আমরা কত পিক্সেল দিই? 10 পিক্সেল দিয়ে দেখি, অনেক বেশি হয়ে যেতে পারে। আগে দিয়ে দেখি, ভুল হলে তারপরে। ঠিক আছে না? আচ্ছা এবার এবার এটাকে কি বলবো? হাইট। কি বলবো? হাইট। হাইট বক্সের মতন সমানই করবো কি? আচ্ছা মাঝখানে আনা যাবে, সবই করা যাবে একটু, ঠিক আছে। হাইটের হাইট ঠিক আছে না? এবার ওয়াইডটা বাড়াবো না? ওয়াইড, ওয়াইড কত পিক্সেল করা যায়? ওয়াইড 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 200 পিক্সেল করে দেখি তোমাদের পছন্দ হয় কিনা। তারপরে দামাদার করা যাবে, কতটুকু করা যায় কিনা। অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারছি। 150 দিয়ে দিই। এবার ঠিক আছে? আচ্ছা কিন্তু কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা যাই হোক, এটা কালার চেঞ্জ করবো না আমরা? আচ্ছা কালার চেঞ্জ করতে হলে সিও লোয়ার কালার দিলাম, লেখার কালার সাদা হবে, হোয়াইট। হোয়াইট দিলাম, হোয়াইট। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে যাচ্ছেন? ব্ল্যাক। ব্ল্যাক, ঠিক আছে ব্ল্যাক দিয়ে দিলাম। দেখো হয়েছে? আচ্ছা চারপাশে আমরা যদি চারপাশে রাউন্ড দিতে চাই, এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস, BORDER, বর্ডার রেডিয়াস, RADIUS। আচ্ছা বর্ডার রেডিয়াস আমরা মনে করে নাও 5 পিক্সেল দিলাম। দেখো একটু এইদিকে রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ রাউন্ড হয়েছে? না রাউন্ড হয়নি, এখনো বুঝতে পারোনি তোমরা? ও দেখো খেয়াল করো, হয়েছে? বর্ডার রেডিয়াস মানে গোল হয়ে গেল। হ্যাঁ এটা সুন্দর ইয়ে হবে। এবার যদি আমরা বাটনকে হবার করি,
হবার দেখো BUTTON বাটন HOVER হবার। হবারের মানে কি টাচ করলে একটা কালার আছে COLOR কালার। ও চেঞ্জ হয় হ্যাঁ কালার আমরা গ্রিন করে দিলাম, মানে গ্রিন সিগন্যাল আছে না। হ্যাঁ আচ্ছা দেখো গ্রিন হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, সাদা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে তার মানে হবার করলে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এই দেখো চেঞ্জ হবে হচ্ছে, হচ্ছে না। আচ্ছা বর্ডার রেডিয়াস, বর্ডার 0 পিক্সেল। ওকে আজকে এই পর্যন্তই থাকুক। এই দেখো বর্ডার চারপাশে কালো দাগ ছিল ওটা আর আছে। তুলে নিব না এগুলো আচ্ছা বর্ডার এতটুকু পর্যন্ত থাকুক। আর আমরা যে ফর্মটা চারকোনাচি আছে না, এটাকে যদি আমরা সুন্দর করে চারকোনাচি না করতে চাই তাহলে কি হবে, ফর্মের ভেতরে যে আমরা বর্ডার রেডিয়াস দেবো তাহলে গোল হয়ে যাবে। কি দেবো BORDER বর্ডার RADIUS বর্ডার রেডিয়াস কত পিক্সেল 15 পিক্সেল দেই, 15 পিক্সেল। দেখো তো সুন্দরভাবে চারকোনাচি গোল হয়ে গেছে না। আচ্ছা যদি আমরা 25 দেই একটু বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেছে না। 18 আচ্ছা ঠিক আছে নাও, ঠিক আছে এবার। ওকে আজকে এ পর্যন্ত থাকুক। এটাকে লগ ইন ফর্ম বলবো আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা তুলে নাও দুইটাই তুলে নাও। আমি ভিডিও করে দিছি অবশ্য বাসায়। ও আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্ত ক্লাস। হ্যাঁ আমাদের পরের ক্লাস আছে।